হচ্ছে আপনারা যে গাড়ি নিয়ে আসলেন রাস্তায় কোনো চাঁদাবাজি হচ্ছে? হ্যাঁ, গরুর হাটে ইজারা কত করে নিচ্ছে? এই গত হাটে মঙ্গলবার দিন নাজিম কেট নিয়েছিল কিনে ইয়ার 700 আর বেচা ইয়ার 500। 1200 করে নিচ্ছে। 1200 গত হাটে নেছে। আচ্ছা, আর এই গেল হাটে কালকে হাট করছি, খালি কিনে ইয়ে নেছে 500। এটাই হওয়ার কথা। এর আগের দিন যে বেশি নিচ্ছে, আমরা অলরেডি 2-3 জায়গায় অ্যারেস্ট করছি। ডাঙের দরকার আছে, আমরা অ্যারেস্ট করছি। ওই চাংড়া ঠিক, হ্যাঁ, ওই ব্যাপারী হাটের ইতিহাস তার কথায় 1200 করে নিচ্ছে এর আগের হাটে। আমি বেচা ইয়ার নেয় নাই। আচ্ছা, আর ছাগল নিতে বরাবর এটা ওই সিস্টেমটা নাই, বরাবরই 450 না আমরা সব জায়গায় ব্যবস্থা নিচ্ছি। নাজিম হাটেটা আমরা ব্যবস্থা নিব। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। রাস্তায় যদি চাঁদাবাজি কেউ করে, গাড়ি থামায় যদি টাকা দিতে বলে, তাহলে আমাদেরকে জানাবেন, আমরা ব্যবস্থা করবো। ঠিক আছে, নেন, নাম্বার নিয়ে রাখেন। 01769। আপনাদের এখানে হাট হওয়ার কথা আজকে, আমরা একটু আগে চলে আসছি। আমরা আপনাদের কুড়িগ্রাম ডিস্ট্রিক্টে সমস্ত হাটগুলোতে যাচ্ছি, সমস্ত হাটগুলোতে অভিযান চালাচ্ছি। সরকার নির্ধারিত যে ফি আছে, শুধুমাত্র ক্রেতা গরুর প্রতি 500, ছাগল প্রতি 250, এই টাকা ইজারাদারকে শোধ করবে। এই টাকার বেশি আপনারা টাকা দিবেন না। ঠিক আছে, যদি কেউ এই টাকার বেশি নেয় আমাদেরকে জানাবেন। আমরা অলরেডি যাত্রাপুরে অ্যারেস্ট করেছি, ভরুঙ্গামারিতে অ্যারেস্ট করেছি, গতকালকে দুর্গাপুরে 50,000 টাকা জরিমানা করেছি, সরকার নির্ধারিত হারের থেকে বেশি নেওয়ার জন্য। এই গরুর হাটে কোনো অবৈধ চাঁদাবাজি আমরা সেনাবাহিনী এবার সহ্য করব না। অলরেডি আমরা ব্যবস্থা নিচ্ছি, আরো নিচ্ছি, আপনাদের সহযোগিতা দরকার এই ক্ষেত্রে। ঠিক আছে, আপনারা কি বেশি টাকা দিতে চান? হ্যাঁ, বেশি টাকা দিতে চান? তার থেকে কেন বেশি দিবেন? এটা আপনার অধিকার। এর থেকে বেশি টাকা নেওয়ার অধিকার ওই ইজারাদারের নাই। ঠিক আছে, নিলে আমরা ওই যে অলরেডি আপনার বরুঙ্গামারিতে একজনকে শাহিন শিকদার নামে একজনকে অ্যারেস্ট করেছি, তারপরে যাত্রাপুরে মাহবুব চেয়ারম্যান নামে একজনকে অ্যারেস্ট করেছি, চিনেন তো আপনার মনে হয় নাকি? তারপরে হচ্ছে আপনার কালকে জরিমানা করলো কাকে? দুর্গাপুরে যে ইজারাদার তাকে জরিমানা করেছে, সরাসরি জরিমানা করেছে 50,000 টাকা। ঠিক আছে, আইনের বিভিন্ন প্রয়োগ আমরা বিভিন্ন জায়গায় করতেছি, যাতে পুরো জেলা জুড়ে যে একটা সিন্ডিকেট ছিল এই হাট বাজার কেন্দ্রিক কোটি কোটি টাকার অবৈধ উপার্জন, এটা আমরা বন্ধ করে দিচ্ছি টোটালি। এই ক্ষেত্রে আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন। ঠিক আছে, ঠিক আছে, এরকম কোনো তথ্য হলে আমাদেরকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আমাদের নাম্বার, ক্যাম নাম্বারটা আপনি লিখে দেন, তোমাকে। কুড়িগ্রাম জেলায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে আমরা বেসামরিক প্রশাসনকে সহায়তার পাশাপাশি সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এরই অংশ হিসেবে আমরা সার্বক্ষণিক টহল কার্যক্রম চলমান রেখেছি। এর সাথে আমাদের অন্যান্য যে অর্গানাইজেশন গুলো যারা আছে তারা আমাদেরকে সাপোর্ট দিচ্ছে। আমরা তার বেসামরিক প্রশাসনকে সার্বক্ষণিক সহায়তা দিয়ে যাচ্ছি। আমরা যেই ঈদগামী যে যানবাহন গুলো আছে সেখানে তল্লাশি কার্যক্রম চালু রেখেছি, মাদক বিরোধী অভিযান করছি। এছাড়াও আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে গবাদি পশুর যে হাটগুলো রয়েছে কুড়িগ্রাম জেলায়, সেগুলোতে অব্যাহত অভিযান চলমান রেখেছি। আপনারা ইতিমধ্যে খেয়াল করেছেন যে একটা কিছু কিছু জায়গায় আমরা চাঁদাবাজদেরকে ধরতে সক্ষম হয়েছি এবং তাদেরকে অলরেডি আয়তায় নিয়ে আসা হয়েছে। এবং আমাদের এই কার্যক্রম চলমান থাকবে, যাতে করে কুড়িগ্রামবাসীরা অত্যন্ত সুন্দরভাবে তাদের জীবনযাপন করতে পারেন। কুড়িগ্রাম জেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করার ফলে এখানে অনেকাংশেই লোকজন এখন সুন্দরভাবে জীবনযাপন করছে। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী সামগ্রিক নিরাপত্তার অংশ হিসেবে বিভিন্ন স্থানে গত কয়েকদিন যাবৎ আমাদের অপারেশনের সংখ্যা এবং পরিধি উভয়ই বাড়িয়েছি। তারই প্রেক্ষিতে কুড়িগ্রাম জেলায় কুড়িগ্রাম আর্মি ক্যাম্পের পক্ষ থেকে আমরা বিভিন্ন স্থানে স্থায়ী এবং অস্থায়ী নিরাপত্তা চৌকি এবং তল্লাশি চৌকি স্থাপন করে ঈদগামী বিভিন্ন যানবাহনে তল্লাশি করছি। একইভাবে জননিরাপত্তা নিশ্চিতে আমরা মাদক এবং অস্ত্রের বিরুদ্ধে আমাদের অপারেশনের পরিধি বাড়িয়েছি। আপনারা জানেন কুড়িগ্রাম জেলা বাংলাদেশের অন্যতম একটি পশু সাপ্লাইকারী জেলা হিসেবে পরিচিত। এই ঈদ উপলক্ষে, কোরবানির ঈদ উপলক্ষে অসংখ্য পশু এই কুড়িগ্রাম জেলা থেকে সমগ্র বাংলাদেশে ছড়িয়ে যায়। একইভাবে আমাদের কাছে বিভিন্ন অভিযোগ ছিল কোরবানির হাটে
পশু কেন্দ্রিক বিভিন্ন চাঁদাবাজি এবং সরকার নির্ধারিত ফি থেকে অতিরিক্ত ফি আদায়ের ব্যাপারে আমরা বেশ কিছু অভিযোগ পাই। তারই পরিপ্রেক্ষিতে আমরা রাস্তায় তল্লাশি চৌকি বসিয়ে পশুবাহী যে যানবাহনগুলো আছে, ট্রাকগুলো আছে, তাদের সাথে আমরা তল্লাশি চালাচ্ছি এবং তাদের কাছ থেকে নির্ধারিত রসিদ বা বৈধ কাগজপত্রের বিনিময়ে তাদেরকে আমরা গাড়িগুলো পার হতে সহায়তা করতেছি। এছাড়াও অস্থায়ীভাবে যেসব চাঁদাবাজ, ফটকাবাজ এবং ব্যবসায়ী আছেন, ফরিয়া আছেন, যারা বাজারকে অস্থিতিশীল করতে চান, তাদেরকে আমরা কঠোরহস্তে দমন করছি। ইজারা ব্যতীত যেখানে অবৈধভাবে ফি উত্তোলন বা চাঁদা আদায়ের অভিযোগ পাচ্ছি, আমরা প্রত্যেকটাতেই আমরা কার্যকরী ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি। একদিন ধরে আমাদের অপারেশন চলমান আছে। আমরা দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে যে কোনো চাঁদাবাজের মূলোৎপাটন করতে বদ্ধপরিকর এবং অঙ্গীকারাবদ্ধ। আমরা ইতিমধ্যেই স্থানীয় যাত্রাপুর হাটে, বরুঙ্গমারি হাটে অভিযান পরিচালনা করে স্থানীয় ইজারাদারদের অসৎ উপায় নোটিশ করতে পেরে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসেছি। বিশেষ করে কুড়িগ্রাম জেলায় সাধারণ ঈদ করতে আসা মানুষজন স্বস্তিতে থাকে এবং শান্তিতে তাদের ঈদ উদযাপন করতে পারে। এই লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী আমরা আমাদের সর্বাত্মক সহযোগিতা বেসামরিক প্রশাসনকে, স্থানীয় পুলিশ প্রশাসনকে আমরা করে যাব। একইভাবে সাধারণ জনগণের কাছ থেকেও আমরা এই ব্যাপারে বিপুল সমর্থন পেয়ে যাচ্ছি।